গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা এনসিপির নেতৃবৃন্দের উপর ঠান্ডা মাথায় পরিকল্পিত হামলা চালাচ্ছে। এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জে আটকা পড়েছে। বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে এই হামলা আমি প্রথমে বলবো, দেশবাসী আমার এই আলোচনা ব্যাপকভাবে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। কারণ যারা আজকে আমাদের আহ্বানে রেসপন্স না করবেন তারা একদিন আক্ষেপ হবেন যে কি করলাম। অবশ্যই আক্ষেপ করবেন, কারণ গোপালগঞ্জে আওয়ামী লীগ যা করেছে এর প্রতিক্রিয়া যা হবে, এটা হবে আমাদের দ্বিতীয় বিপ্লব। গোপালগঞ্জের এই ঘটনা থেকেই কিছুদিনের মধ্যে দেখবেন যে চুপ্পুকে জয় বাংলা করা হয়েছে। চুপ্পু একদম জয় বাংলা, আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি হবে। অতএব দেশবাসী সবাই গোপালগঞ্জের দিকে এগিয়ে আসুন। শুধু গোপালগঞ্জের দিকে তো সবাই আসতে পারবেন না, যেটা করতে হবে হিসাব সহজ, এটা কঠিন কিছু না। গোপালগঞ্জের হামলা পরিকল্পিত। গোপালগঞ্জের এই হামলা থেকে প্রমাণিত হয়েছে ওরা মোটে অনুতপ্ত নয়। প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সুযোগ পেলেই মরণ কামড় দিবে, বিপ্লবীদের হত্যা করবে। প্রমাণিত হয়েছে পুলিশ এখনো ধৈঞ্চা, কিচ্ছু করতে পারে না। প্রমাণিত হয়েছে সেনাবাহিনী ডিসাইসিভ কোনো অ্যাকশন নিতে পারেনি। বিপ্লবীদের বাঁচানোর জন্য কোনো বন্দোবস্ত এই বাংলাদেশে হয়নি। আমি এনসিপি করি না, এনসিপির কট্টর সমালোচক। যদি ভোট দেই সোজা হিসেব ভোট দেবো দাঁড়িপাল্লায়। জামাতকে সকাল সন্ধ্যা সমালোচনা করে দাঁড়িপাল্লায় ভোট দেব। কিন্তু এনসিপি হচ্ছে বিপ্লবের নায়ক। ওদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে, ওদের কারণে আমরা আজকে কথা বলতে পারছি, ওদের কারণে আজকে আমরা বাংলাদেশে আসতে পেরেছি, নইলে বাংলাদেশে আসতে পারতাম না। অতএব এনসিপির নেতৃবৃন্দের গায়ে একটা ফুলের টোকা পড়লে দল মত নির্বিশেষে সবার দায়িত্বের প্রতিবাদ করা। এখন কি মনে করছেন শুধু প্রতিবাদের মধ্যে এটা থাকবে? না, গোপালগঞ্জে কি করতে হবে এটা একটু পরে বলি, তার আগের থিওরি শুনেন। এটা করতে হবে। এবং জুলাই বিপ্লবে অনেকে আক্ষেপ করছেন না, ইস যদি রাস্তায় নেমে একটা ছবি তুলতাম তাহলে আমি জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আজকে হিরো হতে পারতাম। সমর্থন করেছেন, ঘরে বসে দোয়া করেছেন, কিন্তু রাস্তায় নামেননি। অনেকে নেমেছেন, কিন্তু যারা নামেননি তারাও চিন্তা করেছেন যদি একটু নামতাম। তা এখন চূড়ান্ত যে বিপ্লব গোপালগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে, এখানে যারা পার্টিসিপেট করবেন না তারাও আক্ষেপ করবেন। যেমন বিএনপি আক্ষেপ করছে না, যদি একটা কর্মসূচি দিতাম জুলাই আগস্টে তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি পড়তে হতো না। আজকে কেউ বলতে পারতো না যে বিএনপির কোনো অবদান নেই, ভুল হয়েছে। তো এখন গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর যে হামলা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু বিএনপি ছাত্র দলের লোকজন এরা স্পষ্ট জানিয়ে দিচ্ছে তারা এনসিপির পাশে দাঁড়াবে না। তারা ফেসবুক পোস্ট দিচ্ছে, যারা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছে তাদেরকে পাঠিয়ে দাও। এর মানে বিএনপি বাদ দিয়ে আপনি হিসাব করেন, ছাত্র জনতা আবার জেগে ওঠেন। জামাত শিবির চরমনে যদি এখানে এনসিপি কে রক্ষা এগিয়ে না আসে তাহলে ইতিহাসের পাতায় জামাত শিবির মোনাফেক হিসাবে লেখা থাকবে। ওদের কারণে আজকে জামাত শিবির বৈধতা পেয়েছে, নইলে তো নিষিদ্ধ থাকতো। এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছে। অতএব ওদের সাথে রাজনৈতিক বিরোধ থাকবে, কিন্তু এই চূড়ান্ত দ্বিতীয় যে বিপ্লব, গোপালগঞ্জ অভিযান থেকে যে বিপ্লব শুরু হবে, গোপালগঞ্জের আওয়ামী লীগের নাম নিশানা নিশ্চিহ্ন করে দেওয়া হবে, শেখ মুজিবের কবর ধ্বংস করে দেওয়া হবে, চুপ্পুকে জয় বাংলা করে দেওয়া হবে এবং জুলাই সনদ ডিক্লেয়ার করা হবে। এই সরকার বিপ্লবী সরকার হবে। প্রচলিত পদ্ধতিতে যে আওয়ামী লীগ ঠেকানো সম্ভব নয়, এটা প্রমাণিত হয়েছে গোপালগঞ্জে হামলার মধ্য দিয়ে। তো দর্শক, অতএব এই বিপ্লবে অংশগ্রহণ করুন। এই বিপ্লব চলতে থাকবে। ছাত্র জনতা দেখবেন এই গোপালগঞ্জের ঘটনার সূত্র ধরে সবাই রাজপথে নামবে। তবে আটক যারা পড়েছে ওখানে আমার ছোট ভাইরা সবাই আহ্বান জানাচ্ছে যে গোপালগঞ্জের দিকে সবাই আসুন। গোপালগঞ্জে জয় বাংলা করা কোনো ব্যাপার না। হাসিনার আমলে এ ধরনের ঘটনা সিটে ফোটা ঘটলে এতক্ষণে গুলি করে 20, 30, 40 জন ওরা মেরে ফেলতো। অতএব পুলিশ চাইলে ওই সন্ত্রাসীদের দমন করা কোনো ব্যাপার না, সেনাবাহিনী চাইলে পারত। এবং হেলিকপ্টার থেকে 2-4টা বোমা মারা হলে শেখ মুজিবের কবরের উপর সব ঠান্ডা হয়ে যাবে, কোনো ব্যাপার না। এখন এগুলো দেখি কে কি করে, যারা করবে না ওদের সবাইকে ধরবো। এই পুলিশ যারা চাকরি করে, কেন্দ্রীয় পুলিশ, আশেপাশের পুলিশ, কোথায় কে কি দায়িত্ব পালন করেছে আমরা দেখছি না, সব ধরবো। পালাতে পারবে এই পুলিশে যারা ওখানে নির্লিপ্ততা দেখিয়েছে সবগুলোকে একেবারে নাম লিখে আমি ধরবো।
তারপরে মজা বুঝবে দ্বিতীয় বিপ্লব কাকে বলে। প্রথমবার যারা মাপ পেয়েছে দ্বিতীয়বার মাপ পাবে না। দ্বিতীয়বার যারা বেইমানি করছে, দেখে দেখে আওয়ামী সন্ত্রাসী দেখছে, ওরা কেউ মাপ পাবে না। এখন কি করতে হবে, আমি ওদের সাথে কথা বলবো এবং আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি। যারা গোপালগঞ্জ থেকে অনেক দূরে, তারা তো আর গোপালগঞ্জে যেতে পারবেন না। তাহলে কি করবেন, আওয়ামী লীগের লোকজনের ঘর বাড়ি, স্থানীয় আওয়ামী লীগ ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা, জেলা, সবগুলোকে ধরে ধরে ঘেরাও দেন। সারা বাংলাদেশে আওয়ামী লীগ কিচ্ছু করতে পারবে না। বুলডোজার নিয়ে গোপালগঞ্জে চালাকি মারায় না, সারা দেশের আওয়ামী লীগের লোকজনের ঘর বাড়িতে থাকে না, ওদের ঘর বাড়ি আছে না, সব ধরা হবে। মনে আছে ধানমন্ডি 32 জয় বাংলা করার পর থেকে সারা বাংলাদেশে আওয়ামী স্থাপনা জয় বাংলা করা হয়েছিল। গোপালগঞ্জে তোমরা চালাকি মারিয়েছ, সারা বাংলাদেশে আওয়ামী লীগকে খুঁজে খুঁজে পায়ের গিরা থেকে মাথা পর্যন্ত পেটানো হবে। এখন তোমরা কি করবা, সারা গোপালগঞ্জের লোকজন ফেরাও। ছাত্র জনতা এই কাজটা করবে, আমি শিখিয়ে দিব। সারা বাংলাদেশে আওয়ামী লীগকে ধরে ধরে পেটানো হবে, ওদের ঘর বাড়ি ঘেরাও দিয়ে ওদেরকে ঘর থেকে ধরে এনে পেটানো হবে। সবাইকে বিদেশে পালাতে পেরেছে, এখানে গোপালগঞ্জ আওয়ামী লীগ ভুল করেছে। বিদেশে পালিয়ে থাকা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতৃবৃন্দের কথায় এনসিপির উপর হামলা করে যে ভুল করেছে, এর প্রায়শ্চিত্ত সারা বাংলাদেশে আওয়ামী লীগের উপর দিয়ে যাবে। আর আওয়ামী লীগের বিচার যে ঠিক মতো হয়নি, এটা গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত হয়েছে। যে সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে, তারা এখন অস্ত্র নিয়ে গুলি করে, ককটেল মারে, এরা গোপালগঞ্জ একটা আলাদা বাংলাদেশ, মনে হয় ভারতের অঙ্গরাজ্য। অতএব কিভাবে স্বাধীন করতে হয়, বিপ্লবের পূর্ণতা কিভাবে করতে হয়, চুপ্পুকে কিভাবে জয় বাংলা করতে হয়, ওয়াকারকে কিভাবে জবাবদিহিতার আওতায় আনতে হয়, ছাত্র জনতা এবার থেকে দেখিয়ে দিবে। তো এই বিপ্লবে যারা আপনারা অংশগ্রহণ করবেন না, তারা আক্ষেপ করবেন। জামাত শিবির যদি বিএনপির মতো করে, বিএনপি ওই বিবৃতি দিয়েছে ওই পর্যন্ত, তারা আওয়ামী লীগকে মারতে যাবে না কোথাও। অতএব ছাত্র জনতা যাবে, জামাত চরমোনাই যান, আপনারা দ্বিতীয়বার হিরো, বিএনপি আর একবার ধ্বংস হোক। এই ঘটনার জের ধরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার মব চলবে, চালাতে হবে। আচ্ছা, এই যে বিএনপি, ওরা যে বেইমান, ওরা যে মব মারাইতো এতদিন, এখন গোপালগঞ্জে যেটা করছে এটা মব না? এই মবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ আছে, দেখবেন নাই? মির্জা ফখরুল একটা দায়সারা বিবৃতি দিয়েছে, বুঝতে পারছে যে বিএনপি কে তো মোনাফেক বলবে, এই জন্য আগে ভাগে বিবৃতি একটা দিয়ে দিয়েছে। কিন্তু অন্যদিকে ছাত্র দলের লোকজন যে বলছে, স্পষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছে যে আমরা যাব না, যারা তারেক রহমানের বিরুদ্ধে বুয়েটে স্লোগান দিয়েছে তাদেরকে পাঠিয়ে দাও। হ্যাঁ, তারাই করবে, যারা তারেকের বিরুদ্ধে স্লোগান দিয়েছে ওরাই সারা বাংলাদেশে আওয়ামী লীগকে জয় বাংলা করবে। এই বিপ্লবের চূড়ান্ত পরিণতি হবে নতুন সংবিধান, নতুন বাংলাদেশ, চুপ্পু মুক্ত নতুন বাংলাদেশ। জাস্ট ওয়েট অ্যান্ড সি। বিএনপির বিরুদ্ধে পীর সাহেব চরমোনাই কঠিন বার্তা দিয়েছেন। হিসাব ক্লিয়ার, বিএনপি যে স্লোগান দিচ্ছে, বিএনপি যে শাহবাগ 2.0 কায়েম করতে চাচ্ছে, এটা বাংলাদেশে চলবে না। বিএনপির এইসব স্লোগান বাংলাদেশে চলবে না, হুঁশিয়ারি করে দিয়েছেন পীর সাহেব চরমোনাই। শাহেখ চরমোনাই তো প্রত্যেকদিন তারেক রহমান থেকে শুরু করে বিএনপির সব পান্ডাদের মলম লাগান। এই দুই পীর আসলে বাংলাদেশকে, তারা হচ্ছে তাসাউফের পীর, মানুষের নফসের পীর, নফসকে পরিশুদ্ধ করার পীর। এবার দেখতে পাচ্ছে যে বাংলাদেশকে পরিশুদ্ধ করবে। বাংলাদেশ কলুষিত হয়েছিল শাহবাগের মাধ্যমে। বাংলাদেশের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় হচ্ছে শাহবাগ। শাহবাগ না হলে হেফাজতের গণহত্যা হতো না, শাহবাগ না হলে মোদী বিরোধী আন্দোলনের উপর ক্র্যাকডাউন হতো না, শাহবাগ না আসলে 24-এর গণহত্যা হতো না, হাসিনার পতন আগেই হয়ে যেত। শাহবাগ হাসিনাকে ফেসিস্ট বানিয়েছে। মাহমুদুর রহমান লিখেছিলেন শাহবাগ থেকে ফেসিবাদের পদধ্বনি। সে আর এক শাহবাগ কায়েম করতে চায় বিএনপি, কিন্তু না, এগুলো চরমোনাই পীর সাহেবরা এগুলো হতে দিবে না। এই শাহবাগ নামের নাপাকি জিনিস থেকে বাংলাদেশকে, শাহবাগ 2.0 থেকে বাংলাদেশকে পরিশুদ্ধ রাখবে এই পীর সাহেব চরমোনাইরা। আগে শাহবাগের বিরুদ্ধে তাদের অবদান ছিল, হেফাজতের সাথে তাদের দ্বন্দ্বের ফলে এটা এখন বিএনপি এটা সমালোচনা করছে, অথচ এটা ইন্টারনাল বিষয়। বিএনপির মঞ্চ থেকে চরমোনাইকে টার্গেট করে নির্দেশনা দেওয়া দুঃখজনক। রেজাউল করিম যখন দুঃখজনক বলবেন পীর সাহেব চরমোনাইয়ের মতো ভদ্রলোক, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে
আপনাদের জন্য দুঃখজনক, আপনাদের কপালে দুঃখ আছে। পীর সাহেব চরমনাই তো নিজে বলেন না, লক্ষ লক্ষ মুরিদ, লক্ষ লক্ষ মানুষ বলছে, আমরা বলছি পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে যে অকথ্য ভাষায় স্লোগান দিয়েছে, তাকে নেশাখোর, আচ্ছা দেখেন 10% অমুক তমুক এগুলো তো আর কিছু বলতে পারছে না, খাম বা তারেকের মতো তো কিছু বলতে পারছে না, এখন বলতে পারছে তার পান খাওয়ার জর্দা খাওয়া নিয়ে। আচ্ছা পান খাওয়া জর্দা খাওয়া এটা রাজনীতিতে কারো সমালোচনার বিষয়বস্তু হতে পারে, জর্দা খাওয়া জায়েজ না না এটা শরীয় আলোচনা হতে পারে, অথচ যে প্রস্রাব করে পানি নেওয়ার পদ্ধতি জানে না শরীয়তের মানদণ্ড অনুযায়ী, সে আসছে পান খাওয়া নিয়ে প্রশ্ন তুলতে, জর্দা খাওয়া নিয়ে প্রশ্ন তুলতে। এই যে পীর সাহেব চরমনাইয়ের পান খাওয়া জর্দা খাওয়া নিয়ে প্রশ্ন তোলা এবং শাইখে চরমনাইকে গালাগালি করা, এগুলো প্রমাণ করে যে এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এরা সব প্রকার খাম্বা থেকে মুক্ত, এরা বিদেশে পালায় না। আচ্ছা জামাত শিবিরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই বলেই তো এখন সেই হাসিনার রাজাকার অভিযোগ দিচ্ছে, গুপ্ত, এটা কোনো অভিযোগ? আরে ভাই আপনি কি করেছে আপনি এটা বলেন, আপনার মতো চান্দা খেয়েছে কিনা সেটা বলেন। এরা যে কতটা অপদার্থ এটা তো বুঝেন, যে এয়ানত নেয় একজন ব্যক্তি তার নিজ আয়ের একটা অংশ আল্লাহ সন্তুষ্টির জন্য জামাতকে দেয়, ওইটাকে বলে চাঁদাবাজি। কতটা গর্ধবের গর্ধব! পৃথিবী উল্টে গেলে ইবলিসকে যদি আর ফেরাউনকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, তারা এটাকে বিতর্কিত করতে পারবে? এই জামাতের এয়ানত সিস্টেম, চরমনাইয়ের এয়ানত সিস্টেম কখনো পারবে না। অথচ মির্জা আব্বাসরা বিএনপির লোকজন এটা নিয়ে প্রশ্ন তুলছে, জামাত টাকা পয়সার হিসাব করে ওইটা ছবি দিয়ে বলে এই যে দেখেন চান্দা নেন। আচ্ছা ভাই টাকা দেখলে কি চান্দা? এটা তারা কি বুঝেন, জামাত না এই জন্য আপনারাও নেন নাকি? মানে এই ছাত্রীগুলো কোথায় নেমেছে? তো এদের জন্য পীর সাহেব চরমনাই বলেছেন দুঃখ আছে। তবে হ্যাঁ, পীর সাহেব চরমনাই এবং আমিরে জামাত এই দুইজনই কার্যত তারেক রহমানের এই দুঃসময়ে তারেক রহমানের পাশে দাঁড়িয়েছে। কিভাবে? আমিরে জামাতও বলেছেন যে সমালোচনা করতে যে নোংরা ভাষা ব্যবহার করা যাবে না, স্ল্যাং ইউজ করা যাবে না, নসিহত করেছেন ভদ্র ভাষা ব্যবহার করতে হবে। আর পীর সাহেব চরমনাই বলেছেন না, কোনো খারাপ ভাষা ব্যবহার করা যাবে না, তার দলের পক্ষ থেকেও যদি কেউ আপত্তিকর স্লোগান ব্যবহার করে থাকে তিনি দুঃখ প্রকাশ করেছেন। পীর সাহেব চরমনাই আসলে একজন মহান লোক, এটা আমি শুরু থেকে বলে আসি। শায়েখে চরমনাইয়ের অনেক সমালোচনা আমরা করেছি, হয়তো ভবিষ্যতে করতে হবে, কিন্তু পীর সাহেব চরমনাইকে আমি সবসময় রেসপেক্ট করে আসি। তিনি 5 আগস্টের পর বেশ কয়েকবার ক্ষমা চেয়েছেন, এটা মহত্বের লক্ষণ। তিনি যে আসলে একজন আল্লাহর ওলি তার প্রমাণ। এই যে বারবার তওবা করা, ক্ষমা চাওয়া, ভুল না করলেও, এটা হচ্ছে আল্লাহর ওলির পরিচয়। এখানে দুঃখ প্রকাশ করেছেন, অথচ দুঃখ প্রকাশ করার কিছু নেই। 5 আগস্টের পর আরেকবার বলেছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটা প্রোগ্রামে যে আমরা ক্ষমা চাচ্ছি আমাদের পক্ষ থেকে একবার সবকিছুর জন্য, যদি কেউ প্রতিপক্ষকে আমাদের বক্তব্যের মাধ্যমে আপনাকে কষ্ট পেয়ে থাকেন। সে পীর সাহেব চরমনাই বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন, ভারসাম্যপূর্ণ কথা বলেছেন, নিজ দলের নেতাকর্মী বা অন্যান্য সবাইকে নসিহত করেছেন, প্রকৃত একজন পীরের মতো আচরণ করছেন। চরমনাইকে টার্গেট করে যে স্লোগান, এগুলো পরিণতি ভালো হবে না, এটা স্মরণ করিয়ে দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলেছেন, 14 জুলাই আমাদের সিনিয়র নায়েবে আমির একটি সতর্কতামূলক বক্তব্য দিয়েছেন, সেটি খণ্ডিতভাবে প্রচার করে আধ্যাত্মিক ধারার অনুসারীদের বিরুদ্ধে রাজপথে নোংরা স্লোগান দেওয়া হচ্ছে। এই রাজপথে নোংরা স্লোগান দেওয়া হচ্ছে অর্থ কি? যে তোমরা সাবধান হয়ে যাও, অভিশাপে মরবা, অভিশাপে। বিএনপির মঞ্চ থেকে চরমনাইকে টার্গেট করে নির্দেশনা দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এর দায় একবার টোটাল খাম্বা 10% সবাইকে নিতে হবে। রাজনীতিতে বিদ্বেষ ও প্রতিহিংসা বিএনপির মতো দলের জন্য শোভন নয়, এটি একটা হুঁশিয়ারি। এর মানে এই যে বিএনপির যে স্লোগানগুলো, চরমনাইকে টার্গেট করে, জামাত শিবির টার্গেট, এগুলো স্পষ্টত শাহবাগ 2.0 আলামত। তার বিরুদ্ধে ভদ্র ভাষায় এই সেম কথাটা যদি শায়েখে চরমনাইকে বলতে দেওয়া হতো, বিএনপির গায়ে আগুন ধরিয়ে দিতেন। কিন্তু পীর সাহেব চরমনাই ভদ্র ভাষায় বলেছেন, ইশারায় কাফি। ওদের জ্ঞান থাকলে ওরা বুঝবে যে চরমনাই পীর কি বুঝিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি তিনি বলেন, বাংলাদেশে আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। 15 বছর পতিত এই বিবৃতি দিয়ে এই রাজনৈতিক পরিমলের স্বাধীনতা সহনশীলতা না থাকলে সেই ফেসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে, এই কথা বলা মানে এটাকে খুব সিরিয়াস নিয়েছেন পীর সাহেব চরমনাই। তিনি আরো বলেন, 5 আগস্টের পর সবাই সংস্কারের প্রয়োজনীয়তা মেনে নিয়েছে,
কিন্তু রাজনৈতিক দলের চরিত্র সংস্কৃতি এখনো তেমন পরিবর্তন আসেনি, বরং চাঁদাবাজি, সন্ত্রাস ও রাজনৈতিক হানাহানি আরো বেড়েছে। মিটফোর্ডের সামনে একজন মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে তা শুধু বর্বরতাই নয়, দেশের রাজনৈতিক বিবেকের পরাজয়। বীর সাহেব চরমোনাই বিএনপির উদ্দেশ্যে বলেন, যেসব অপরাধী আপনাদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনার যদি জনতার কাছ থেকে মার্জিত ক্ষোভ আশা করেন তবে আগে দলের অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। এর মানে এই যে জনতা যে অমার্জিত ক্ষোভ দেখিয়েছে এর জন্য বিএনপি দায়ী। যে ছোট ছোট বাচ্চা ছেলেরা তারেক রহমান টিনের চালে কাউয়াজে স্লোগান দিয়েছে, এর জন্য বিএনপি দায়ী। বীর সাহেব চরমোনাইয়ের বক্তব্যের ব্যাখ্যাটা বিএনপি কিছু নেতার বহিষ্কার প্রমাণ করে এই অপরাধীরা দলে ছত্র হয়েছিল। তো বহিষ্কারও করবে, আবার দায়ও নেবে না, আবার বলবে এর সাথে আমাদের সম্পর্ক নাই, মানে একটা ফাজলামি। বিএনপি একটা আবার ওই বহিষ্কৃতরা ঠিকই দলের সব প্রোগ্রামে অংশ নেয়। তিনি দাবি করেন 14 জুলাই ছিল দেশের রাজনীতির জন্য সবচেয়ে কলঙ্কময় দিন। তার ভাষায় আমাদের সিনিয়র নায়েব আমির একটি সতর্কতামূলক বক্তব্য দিয়ে সেটিকে খণ্ডিতভাবে প্রচার করে আধ্যাত্মিক ধারার যে তরিকতগুলো আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। চরমোনাই পীরগঞ্জ 10 মাসে আইন শৃঙ্খলা চিত্র ভয়াবহ, জনজীবন অনিরাপদ, সরকার ব্যর্থ হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, অথচ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। এই মৌলিক প্রশ্নগুলো তুলছে। দেখেন চরমোনাই কিন্তু একবারে পারফেক্টলি খেলছে। তারা বিএনপিকে ধরছে এবং সরকারের ব্যর্থতাকেও ডিল করছে। তারেক জিয়া ও বিএনপির ভুল রাজনীতির ফলে বাংলাদেশে বিরাট ঘটনা ঘটবে বলে অনেকে ধারণা করছেন এবং দেশের আলামত যে ভালো না এতে কোনো সন্দেহ নাই। খুব জরুরি আলাপ দর্শক, শুনবেন, অন্যকে শোনার ব্যবস্থা করে দিবেন। দর্শক, বিএনপি তারেক রহমান যে রাজনীতি করছে এটা শুধু ভুল না, আত্মঘাতী রাজনীতি। বিএনপি নিজেরাই মারা খাবে সবার আগে। এই রাজনীতির কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো তাৎপর্য নেই এবং বিএনপি কিচ্ছু অর্জন করতে পারবেন না, তারেক রহমানও না, বিএনপি। দেখেন, বাংলাদেশের 100% মানুষ ইনক্লুডিং বিএনপির কট্টর সমর্থক, তারা মনে করছে বিএনপি মানেই চাঁদাবাজ, চাঁদাবাজ মানেই বিএনপি। আমরা সবাইকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছি, কারণ দিস ইজ রিয়ালিটি। আচ্ছা, একজন মানুষকে দেখান পারলে সে বিশ্বাস করে না যে বিএনপি চাঁদাবাজ না। একজন মানুষকে দেখান, একজন বিএনপি সমর্থককে দেখান। হ্যাঁ, এটা মনের কথা বলতে হবে। আপনি আমার কাছে হয়তো বলবেন যে না, আমি মনে করি যে বিএনপি চাঁদাবাজ না, ওইভাবে না। আপনি সত্য কথা বলবেন আল্লাহকে সাক্ষী রেখে। হ্যাঁ, এরপরে যদি আপনি বলেন যে বিএনপি চাঁদাবাজ না আমি মনে করি, তারপরে আপনাকে বলবো আপনার সন্তান কিংবা আপনার মা বাবার কসম আপনি এইভাবে বলবেন যে আমি যদি মিথ্যা কথা বলি, আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার সন্তান যেন মরে যায়, আপনার অবুক যেন মরে যায়। আপনি এইভাবে, অথবা লানত, এই সিস্টেমে আপনি, শরীয়তে এই সিস্টেম আছে মোবাহেলা, আপনি মোবাহেলা নিয়ে বলতে পারবেন যে হয় আমি সত্য কথা বলবো নইলে আমি ধ্বংস হয়ে যাব। আপনি শরীয়তের সিস্টেম মোবাহেলা করে বলবেন। বিএনপি থেকে শুরু করে বাংলাদেশের সব মানুষ বিশ্বাস করে বিএনপি চাঁদাবাজ। এখন বিএনপি চাঁদাবাজ না এটা ধামাচাপা দিতে বিএনপি রাজপথে নেমেছে, চাঁদাবাজদের বিরুদ্ধে মিছিল, গুপ্ত শিবিরের বিরুদ্ধে মিছিল। আচ্ছা, এতে কোনো অর্জন হয়েছে? আপনি একজন মানুষের বিশ্বাস ঘুরাতে পেরেছেন না? বিএনপির উল্টা আরো বিএনপির বিরুদ্ধে মানুষ খেপেছে, জেনজি খেপেছে যে আমাকে শিবির বলে। আমি জেনজি স্লোগান দিয়েছে তারেক রহমানের বিরুদ্ধে আর তাকে শিবির বলে তাকে হুমকি দেয়, জেনজি আরো খেপেছে। ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার রাজপথে নেমেছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, বর্ষপূর্তি উদযাপন করতে নেমেছে। বিএনপি আকাম না করলে নামতো না। বিএনপির এই যে রাজনীতি কোনো লাভ আছে বলেন তো? আচ্ছা, তারেক রহমান ইমেজ কোনোভাবে এতে উদ্ধার হয়েছে? বিএনপি যে রাজপথে নেমে প্রতিপক্ষ গালাগালি করেছে, রাজাকার ট্যাগ দিয়েছে, তাতে তারেক রহমান কেন রাজপথে নামালো? তারেক রহমান তার পান্ডাদের রাজপথে নামান কি যে তারেক রহমানের বিরোধিতা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। বরং তারেক রহমান উচিত ছিল যে আমার বিরুদ্ধে যারা বলে বলুক, ওরা থেমে যাবে 2 দিন পর, তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি করবা, আরো বেশি বলবে। তারেক রহমান এই ব্রেইন হয় নাই। তারেক রহমান উচিত ছিল যুবদলের সব কমিটি বাতিল করে দেয়া, কিন্তু পারে নাই, ভুল রাজনীতি করছে। দলীয়ভাবে সাংগঠনিকভাবে বিএনপি চাঁদাবাজির রাজনীতি করছে। কিভাবে? বিএনপি ট্রেড অফটাই হচ্ছে এরকম যে আমি, তারেক রহমান বলছে আমি তোমাকে পোস্ট পজিশন দেবো, উপজেলা সভাপতি সেক্রেটারি, যুবদলের সভাপতি সেক্রেটারি বা উপজেলা থেকে ইউনিয়ন সব জায়গায়, বিনিময়ে তুমি আমাকে 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি টাকা দাও। তারপরে তুমি চাঁদাবাজি করে ওইটা উঠাও, তুমি তার 10 গুণ উঠাও, কোনো সমস্যা নেই। এইটাই হচ্ছে বিএনপির রাজনীতি, এই ভুল রাজনীতি। আবার বিএনপি আরো কি ভুল রাজনীতি করছে দেখেন। ঠিক আছে, প্রতিপক্ষের সাথে লড়বে,
কিন্তু প্রতিপক্ষ সবাইকে রাজাকার ট্যাগ দেয়া, নিজেদেরকে মুক্তিযোদ্ধা সাজানো, এটা কি সম্ভব? বিএনপি মুক্তিযুদ্ধের সময় ছিলই না, বিএনপির প্রতিষ্ঠা মুক্তিযুদ্ধের অনেক পর। আবার জিয়াউর রহমানকে যদি মুক্তিযোদ্ধা হিসেবে প্রেজেন্ট করা হয়, তাহলে জিয়াউর রহমানের অবস্থান দাঁড়ায় শেখ মুজিবের কর্মচারী, শেখ মুজিব প্রিন্সিপাল, জিয়াউর রহমান দপ্তরি। এর চাইতে বেশি দূর নেওয়া যায় না স্বাধীনতার ঘোষক বললে। সেই বিএনপি যদি বলে আমরা মুক্তিযুদ্ধে ব্যবসা করবো, এটা হয় কখনো? এটা জনগণের কাছে কোনো লেজিটিমেসি পাবে? এবার ৭১-কে আপনাদের প্রতিষ্ঠা হয়েছিল, এর জবাব দিতে পারবে বিএনপি? আবার বিএনপি একটা রাজাকারের দল, যেমন আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট বানিয়েছে, শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছে, সালাউদ্দিন কাদেরকে মন্ত্রী বানিয়েছে, মাওলানা নিজামী মুজাহিদকে মন্ত্রী বানিয়েছে, জামাত সহ অন্যান্য সব রাজাকার কিংবা সব স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছে। তারা যদি ৭১ ব্যবসার রাজনীতি করে, মানে এটা পাগলও বিশ্বাস করবে? এটা কি সম্ভব? জামাতের সাথে সারা জীবন জোট করে এখন জামাতকে রাজাকার বলে এই রাজনীতি কোনোদিন দাঁড়ায়? এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব, বিএনপির পক্ষ থেকে এটা সম্ভব নয়। এই ভুল রাজনীতি করছে। মানে দেখেন, এই জন্য বিএনপি সব জায়গায় মারা খাওয়ার রাস্তায় যাচ্ছে। বিএনপি ভেবেছিল যে এই জামাতকে রাজাকার বললে, অথবা এই ফজু পাগলা এবং রুমিন ফারহানাকে মাঠে নামিয়ে দিয়েছে আওয়ামী লীগের পক্ষে বললে আওয়ামী লীগ তাদের পক্ষে থাকবে। বিএনপির একটা পরিকল্পনা হচ্ছে যে আওয়ামী লীগকে সাথে নিয়ে প্রয়োজনে সবার বিরুদ্ধে তারা জিতে যাবে, আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গেলে আর কে ঠেকায়। কিন্তু না, এইটার থিওরিও দেখেন যে এটাও ভুল চিন্তা। আওয়ামী লীগও বিএনপির পক্ষে নামবে না, বরং রাজপথে যদি মারামারি হয়। আমি আলোচনাটা কেন বলছি, আমি নিউজের শিরোনামটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে জিএম কাদের। এখন গৃহযুদ্ধ তো আর জিএম কাদের বাজাতে পারবেন না, গৃহযুদ্ধ বাজালে আওয়ামী লীগ বাজাতে পারবে। যদিও আওয়ামী লীগ পালাতো, আমি মনে করি যে আওয়ামী লীগের গৃহযুদ্ধ করার মতো কোনো সক্ষমতা নেই। গৃহযুদ্ধ ইজ ডিফারেন্ট। আর বিএনপি যে করছে, ওগুলো পুলিশ বাসি ফু দিলে, সেনাবাহিনী লাঠি হাতে নিলে কুত্তার মতো দৌড়াবে ওই নয়ন টয়নরা, ওদেরকে খুঁজেও পাওয়া যাবে না, কুত্তার মতো দৌড়াবে। সুলতান সালাউদ্দিন টুকুদের দৌড় আপনি আবার দেখতে পাবেন, কিচ্ছু করতে পারবে না। অর্থাৎ গৃহযুদ্ধ টুদ্ধ এগুলো কিচ্ছু না, এগুলো ফাও ভয় দেখায়। তবে হ্যাঁ, অস্থিতিশীলতা করবে। এখানে আওয়ামী লীগ ভেবেছিল যে বিএনপি ভেবেছিল আমরা আওয়ামী লীগের ভোট পাবো, আওয়ামী লীগের পক্ষে বলি, ৭১ ব্যবসা করি, আওয়ামী লীগের ভোট পাবো, বা মারামারির প্রয়োজন হলে মারামারি বাঁধবে। এটা ঠিক, দেশে বড় কিছু ঘটবে, এর অর্থ হচ্ছে মারামারি বাঁধবে। এখন মারামারিতে বিএনপি ভেবেছিল যে বিএনপির সাথে মারামারি করে জিতবে এমন কেউ আছে? হ্যাঁ, এটা ঠিক যে বিএনপির সাথে মারামারি করে পারবে না। ক্যাম্পাসগুলোতে ছাত্রদলকে পিটিয়ে বের করা 2 মিনিটের ব্যাপার, কারণ তরুণ প্রজন্ম মেধাবী ছাত্ররা কেউ ছাত্রদল করে না। কিন্তু টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এইসব জায়গায় জামাতের লোকজন বিএনপির সাথে পারবে না, এটা ঠিক। কোথাও কোথাও পারবে, কিন্তু দেশব্যাপী পারবে না। জামাত এনসিপি চরমনাই হলে শক্ত প্রতিবাদ গড়ে তুলতে পারবে, কিন্তু বিএনপির সাথে পারা কঠিন হয়ে যাবে। কারণ বিএনপি মানেই সন্ত্রাস, তাদের কাছে অস্ত্র আছে, পারা কঠিন। এই জন্য বিএনপি ভেবেছিল যে না, আমরা মারামারিতে নামলে আর কেউ পারবে আমাদের না, এবং আওয়ামী লীগ যদি আমাদের সাথে যোগ দেয় তাহলে তো কথাই নেই। কিন্তু না, আওয়ামী লীগ আপনাদের সাথে যোগ দিবেন, আওয়ামী লীগ আপনাদেরকে পেটাবে, এটা হচ্ছে হিসাব। কারণ কি দেখেন, আওয়ামী লীগ বিএনপির মধ্যে আদর্শিক পার্থক্য নেই। এরা দুই দলেই খাই রাজনীতি করে, দুর্নীতিবাজ, চাঁদাবাজ। এখন জামাত চান্দা খায় না, এটা সবাই জানে, চরমনে চান্দা খায় না। এখন এই পাবলিক টয়লেট খাওয়া, এই অমুক তমুক খাওয়া, এই কাজগুলো, এটা নিয়ে রেস থাকলে বিএনপি আওয়ামী লীগের মধ্যে হবে। এটা চূড়ান্ত রিয়ালিটি, গ্রামার। বিএনপি যদি খায় চান্দা, তাহলে আওয়ামী লীগ খেতে পারবে না, আওয়ামী লীগ খেলে বিএনপি খেতে পারবে না। অতএব এই আওয়ামী লীগ বিএনপি মিলবে, এই আওয়ামী লীগ বিএনপি এরা মিলে প্রতিপক্ষকে মোকাবেলা করবে, এটা অসম্ভব। বুঝতে পারছেন? অনেকে যারা ভয়ের মধ্যে আছেন, না আওয়ামী লীগ বিএনপি মিলে দেশে কিনা অস্থিতিশীলতা সৃষ্টি করে, আমরা সবাই বিএনপির বিরোধিতা করছি, ওরা যদি আওয়ামী লীগের সাথে মিলে যায়, আরে ভাই, আওয়ামী লীগ বিএনপি মিলতে পারবে না, এটা অসম্ভব। কারণ জানে যে বিএনপি থাকলে ওদের খাওয়া খই থাকবে না, তার চাইতে বরং বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য হলেও আওয়ামী লীগ কাজে লাগাবে। এবং এমনকি ভারত এখন বিএনপি খুশি যে র আমাদের পক্ষে, র বুদ্ধিতে আমরা চলি, কিন্তু আসলে দিন শেষে বিএনপি ধ্বংস হলে খুশি হবে। তাহলে তারা ভাববে যে বাংলাদেশে খেলতে আমাদের সুবিধা হবে। সিআই, মোসাদ, নানান কিছু, অনেকেই বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত আছে, এটাও সত্য, আমরা জানি। কোনোভাবে বিএনপি টিকতে পারবে না। এই জায়গাটায় গৃহযুদ্ধ বা আওয়ামী লীগকে সাথে নিয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে মাঠে নামবে, জামাতকে পেটাবে, চরমনাইকে পেটাবে, এই চিন্তাও ভুল। আওয়ামী লীগ কখনোই বিএনপির সাথে থাকবে না। আওয়ামী লীগকে বলে দিবে না, না বিএনপির সাথে মিলে এটা করবে না, তাহলে তোমাদের খাবা কি ভাই? সাপোজ
সবাইকে পিটিয়ে রাজপথ দখল নিল বিএনপি এবং আওয়ামী লীগ। এখন দখল নেওয়ার পর খাইতে হবে, না খাইলে তো বিএনপি আওয়ামী লীগের রাজনীতি। তুমি খাবে কি আওয়ামী লীগ নেই বিএনপি? আর এরা বিএনপি নিজেরাই ভাগ বটারা করে খেতে, যে লাশের পর লাশ, আর আওয়ামী লীগ বিএনপি ভাগ বটারা করে খাবে, এটা কি হয়? এটা হয় না। এই জন্যে আওয়ামী লীগ বিএনপি মিলে প্রতিপক্ষ পেটাবে, এটা হবে না। তবে মারামারি বিএনপি বাঁচাবে, বিএনপি মার খাবে, আওয়ামী লীগেরও মার খাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আর জামাত চরমনায় কাঁচা দিলে, পাগড়ি কোমরে বাঁধলে বিএনপির সন্ত্রাসীদের কলেজায় কাঁপন ধরবে।